আজকে আমরা যে থিওরেমটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে ইউনিয়ন অফ টু সাবস্পেস ইজ অ্যাগেইন এ সাবস্পেস ইফ অ্যান্ড অনলি ইফ ওয়ান ইজ কন্টেইনড ইন আদার। মানে দুইটো সাবস্পেস এর ইউনিয়ন আবার সাবস্পেস হবে যদি একটা আরেকটাকে কন্টেইন করে থাকে। Let V over a field F is a subspace. এটা আমরা ধরে নিলাম। And W1 and W2 are two subspace of V. এটাও আমরা ধরে নিলাম এবং সাথে কনসিডার করলাম যে one is contained in other, মানে হয় W1 is subset of W2 or W2 is a subset of W1. এটা আমরা ধরে নিলাম। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা কেস অ্যারাইজ হয়। তো আমরা ফার্স্ট কেসে ধরে নিলাম যে W1 ইজ সাবসেট অফ W2। তো এটা ধরে আমরা প্রুভ করব যে W1 ইউনিয়ন W2 ইজ অ্যাগেইন এ সাবস্পেস। তো যেহেতু W1 ইজ সাবসেট অফ W2, সুতরাং W1 ইউনিয়ন W2 করলে আমরা W2 পাবো। যেহেতু W2টা সুপারসেট এবং W1 সাবসেট, তো সাবসেট এবং সুপারসেটের ইউনিয়ন করলে আমরা সবসময় সুপারসেটই পেয়ে থাকি। তো আমরা W2কে সাবস্পেস ধরেছিলাম প্রথমেই। তো আমরা এখান থেকে বলতে পারি যে W2 হুইচ ইজ এ সাবস্পেস। কেস 2তে আমরা ধরে নিলাম যে W2 is subset of W1. Therefore, W1 union W2 is equal to W1. যেহেতু W1 সুপারসেট এবং W2 সাবসেট, তো আমরা সুপারসেট এবং সাবসেটের ইউনিয়ন করলে সুপারসেটই পাবো। আর আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে W1 ইজ সাবস্পেস, সুতরাং হুইচ ইজ এ সাবস্পেস। তো আমাদের ফার্স্ট পার্টের প্রুফটা শেষ যে W1 ইউনিয়ন W2কে সাবস্পেস দেখানো। এখন আমরা সেকেন্ড কেসে বা উল্টো কেসে W1 ইউনিয়ন W2কে সাবস্পেস ধরে ওয়ান ইজ কন্টেইনড ইন আদার, এই কন্ডিশনটাকে আমরা প্রুফ করব। মানে W1 সাবসেট অফ W2 অ্যান্ড W2 ইজ সাবসেট অফ W1, এই দুইটা কন্ডিশন আমরা প্রুফ করব। টু প্রুভ আইদার W1 is subset of W2 or W2 is subset of W1. তো আমরা এইটা প্রুফের ক্ষেত্রে কি করব, আমরা উল্টো জিনিসটা ধরে নেব। মানে ধরে নেব ইফ পসিবল, যদি সম্ভব হয়, যে W1 is not a subset of W2 and W2 is not a subset of W1. তো এটা ধরে আমরা উল্টো জিনিসটা প্রুফ করব। তো যেহেতু W1 ইজ নট এ সাবসেট অফ W2, তার মানে হচ্ছে যে W1-এ এমন কোনো এলিমেন্ট আছে যেটা W2-তে নেই। তো আমরা এই ক্ষেত্রে ধরে নিলাম যে দেয়ার এক্সিস্টেড আলফা বিলংস টু W1 সাচ দ্যাট আলফা ডাজ নট বিলংস টু W2, যার কারণে W1 W2 এর সাবসেট নয়। সিমিলারলি, যেহেতু W2 ইজ নট এ সাবসেট অফ W1, তো এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে W2-তে এমন কোনো একটা এলিমেন্ট আছে যেটা W1-এ নেই। তো সেই এলিমেন্টটাকে আমরা ধরে নিলাম বিটা, যেটা W2-তে আছে বাট বিটা W1-এ নেই, যার কারণে W2 W1-এর সাবসেট নয়। এখন যেহেতু আলফা W1-এ আছে, বিটা W2-তে আছে, সুতরাং আলফা কমা বিটা W1 ইউনিয়ন W2-তে থাকবে। তো এই ক্ষেত্রে আরও দুইটা কেস অ্যারাইজ হবে। একটা কেস হচ্ছে যে আলফা প্লাস বিটা যেহেতু W1 ইউনিয়ন W2-তে আছে, তাহলে হয় আলফা প্লাস বিটা W1-এ থাকবে অথবা আলফা প্লাস বিটা W2-তে থাকবে। তো আমরা ফার্স্ট কেসে ধরে নিলাম যে আলফা প্লাস বিটা বিলংস টু W1। আবার আমরা ধরেছিলাম যে আলফা W1-এ আছে, যেহেতু W1-কে আমরা সাবস্পেস ধরে নিয়েছি, সুতরাং আলফা এর অ্যাডিটিভ ইনভার্স মানে মাইনাস আলফা W1-এ থাকবে। সাইডে আমরা কারণটাও লিখে দিলাম। দেয়ারফর মাইনাস আলফা
প্লাস আলফা প্লাস বিটা এটাও W1 এ থাকবে বাই ক্লোজার প্রপার্টি। তো মাইনাস আলফা প্লাস আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে বাই লেফট ক্যান্সেলেশন ল, তো থাকবে শুধু বিটা। তার মানে আমরা পেয়ে গেলাম বিটা বিলংস টু W1, বাট আমরা প্রথমেই ধরেছিলাম যে বিটা ডাজ নট বিলংস টু W1, তো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তো আমরা লিখে নিলাম যে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কেননা আমরা ফার্স্টে বলেছিলাম যে বিটা W1-এ থাকতে পারে না, কিন্তু আমরা পরে পেয়েছি যে বিটা W1-এ আছে। এখন কেস 2-তে আমরা ধরে নিলাম যে আলফা প্লাস বিটা বিলংস টু W2, তাহলে আমরা কী পাবো? আবার আমরা জানি যে বিটা বিলংস টু W2, দ্যাট ইমপ্লাইজ মাইনাস বিটা মানে অ্যাডিটিভ ইনভার্স এটাও W2-তে থাকবে, যেহেতু W2 একটি সাবস্পেস। দেয়ারফর আলফা প্লাস বিটা প্লাস মাইনাস বিটা বিলংস টু W2 বাই ক্লোজার প্রপার্টি। দ্যাট ইমপ্লাইজ বিটা বিটা ক্যান্সেল আউট হয়ে যাবে বাই রাইট ক্যান্সেলেশন ল। তাহলে থাকবে কি আলফা বিলংস টু W2, বাট আমরা প্রথমে বলেছিলাম যে আলফা W2-তে থাকতে পারবে না, আর এখন পেয়ে গেলাম যে আলফা W2-তে আছে, হুইচ ইজ অ্যাগেইন এ কন্ট্রাডিকশন। সো আমরা বলতে পারি যে আওয়ার সাপোজিশন ওয়াজ রং, মানে আমরা যেটা ধরেছিলাম যে W1 ইজ নট এ সাবসেট অফ W2 অ্যান্ড W2 ইজ নট এ সাবসেট অফ W1, আমাদের এই ধরাটা ভুল। দেয়ারফর ওয়ান ইজ কন্টেইনড ইন আদার, মানে W1 ইজ সাবসেট অফ W2 অ্যান্ড W2 ইজ সাবসেট অফ W1। তো আমরা এই কন্ডিশনটাকে প্রুফ করে নিলাম। তো এখানেই আমাদের এই থিওরেমের প্রুফটা কমপ্লিট। থ্যাংক ইউ।